আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে। যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে নিয়ে যায়, যখন মার দেয় জনগণ গণধোলায়, কি দৌড়ে আমি গাড়ির উপর লাভ করে ওটা বুকে ধরে ধরলো। মনে হয় স্বামী আমি না, স্বামী হলে তার হইবই। পরকিয়া আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম। রিয়া মনিক বলেন তো, একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কিনা আমাকে কোনো জায়গার থেকে? আমার বিরুদ্ধে রিয়া মনিক কি বলছে, 12 লাখ টাকা একটা মামলা করেছে। কি মামলা? ড্যান মোহরে মামলা করছে। অকর্ম করবা, আবার 12 লাখ টাকা মামলাও দেবা, সম্পূর্ণ মিথ্যে। আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আসলে আমার পিছনে যে আজকে মামলা করেছে রিয়ামণি, যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। কারণ মামলা থাকে সবচেয়ে সাক্ষী প্রমাণ। সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি, ওর ডান্স পার্টনারকে। তা আমার কথা, আপনি ভিডিও ফুটেজে কালকে আপনারা দেখবেন, যখন তাকে এলাকার লোক গণধোলাই দেয়, সেটা আমি হিরো আলম ছিলাম কিনা, তারা যে গণধোলাই খেয়েছে। আর কেন গণধোলাই খেয়েছে? তাদেরকে বাসার ভিতরে হাতে নাতে ধরা হয়েছে, তারা বাসায় ছিল। আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যার টাইমে একটা ভিডিও দেখছেন, রিয়া মনিক আমাকে ধাক্কায় ধাক্কায় কিন্তু তাদের বাসার সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে আসতেছিল এবং সে আমার গলা চেপে ধরেছিল। আপনারা দেখেছেন সব ভিডিওতে। আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে। যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে নিয়ে যায়, যখন মার দেয় জনগণ গণধোলায়, কি দৌড়ে আমি গাড়ির উপর লাভ করে ওটা বুকে ধরে ধরলো। মনে হয় স্বামী আমি না, স্বামী হলে তার হইবই। দেখছেন তো আপনার ভিডিওটি, এতেই বোঝা যায় তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক আছে কি না। আসলে যে পরকীয়ার কথা বলছে, আমি দিনকে আজকে তাদের মনে করি অডিও কিছু ফুটেজ তারা পরকীয়া করছে, আমি আপনাকে দেখাতে পারবো। এক, এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে যে হিরো আলম এবং হলে যে আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্য। আমার কথা, আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি, তাহলে আমরা অফিসে রাখবো, অফিসের থেকে বাসায় 5 ফিট লাগে। তা রিয়া মনি ওক ডাকলো, তা আমিও কত জানালো না যে তার সবাই ভেতর না আপনি হ্যাঁ অফিসে তো মীমাংসা করে দিই। আচ্ছা, সেও ডাকলো না, অভিও বললো না। বলছে অভি কি বলছে, আলমী ভাই ডাকছে। আমি যদি ডেকে থাকি, আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে, শটটা আপনারা ভালো করে দেখবেন। মেসেজে আমি তাকে ডাকছি, সে আমার কোনো উত্তর দিছে কিনা। সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে, সময় হলে দেখা। আর পরকিয়া আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম। রিয়া মনিক বলেন তো, একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কিনা আমাকে কোনো জায়গার থেকে? দিতে বলবেন আপনারা, তাহলে বলবেন আমি পরকিয়া করি। পরকিয়া আমি না, পরকিয়া রিয়া করে। আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সহ করে আপনাকে তুলে দিতে পারবো। আমি পরকিয়া না, রিয়া মনি করে। সে বলে তার ডান্স পার্টনার। ডান্স পার্টনার তো ডান্সের জায়গায় থাকবে, তোমার রুমে কেন, তোমার ঘরে কেন, তোমার বেডরুমে খাটের উপর তোমরা দুইজনে কেন? আমি যা দেখলাম। আচ্ছা গেল। তারপরে তোমরা রাতের বেলা, রাত 2টে নেয় 3টে নেয়, তোমার বাসায় সে যায় কেন ভাই? বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে যাও তারে। আমার কথা তো মিথ্যা হয়, ওই বাসায় সম্পূর্ণ মনে করেন কী করবেন, সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন। ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কিনা, এবার তার বাসায় অন্য কোনো লোক রাতের বেলা আসা যাওয়া করে কিনা, যে আমার কথা তো বলতেছে না, তারপরে কি আপনারা বুঝতে পারবেন। এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো। তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে বলবেন। আমার বিরুদ্ধে রিয়া মনিক কি বলছে, 12 লাখ টাকা একটা মামলা করেছে। কি মামলা? যৌতুক মামলা। আচ্ছা, দেন মোহরে মামলা করছে। আচ্ছা, দেন মোহরে যদি মামলা করে থাকে, রিয়া মনিক কালকে লাইভে আসে কিন্তু এখনও বলে তার সাথে আমার এখন ছাড়া হয়নি, ছাড়া এখনো হয়নি, হতে পারে আসতে গেল। আজকে আপনাদের সাথে লাইভ করে দেখলাম, একটা কথা বললো যে হিরো আলম তো অন্য কাউকে বিয়ে করতে চায়, সে পরকিয়া না করে বিয়ে করুক, সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক। সে আজকে আবার এই কথা বলে কেন যে সে আবার তালাক চাই কেন? তালাক চাই আমাকে অন্য ধরনের বিয়ে করতে বলে কেন? তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো, আবার তুমি তোমার হলে যে ড্যান্স পার্টনারে তুমি হলে যে অকর্ম করবা, আবার 12 লাখ টাকা মামলাও দেবা, সম্পূর্ণ মিথ্যে। আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে। আসলে আমার সাথে তো তারা অল টাইম থাকে। আর যখন মামলা হয় ছেলেপেলে সব তো আমার কাছেই ছিল, থানায় ছিল, থানার বাইরে ছিল। আর ভিডিও ফুটেজে তো দেখবেন যে আমার ছেলে তার কি আঘাত করছে কিনা, আইন যা সাক্ষী প্রমাণ। তা আমার ছেলেপেলে কোনো আঘাত করলে তারপরে আপনি বলবেন আঘাত করছে। আঘাত করছে জনগণ, এলে পেতরি মার দিছে গণধোলায়।